আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে যারা আন্দোলনে ছিলে সবাইকে ধন্যবাদ। তোমরা অনেক কষ্ট করেছো। কষ্ট করে তোমরা আসলে বিজয় ছিনিয়ে এনেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসলে এত কঠিন, এত জটিল একটা কাজ তোমরা করেছো। আসলে তরুণরাই পারে, এই কথা তোমরা বুঝিয়ে দিয়েছো। হ্যাঁ, তোমাদেরকে স্বাগতম। এবং আমি বলছি আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তোমাদের বিজয় হয়েছে। কিন্তু একটা বিষয় বলার জন্য আমি আসছি, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক যে ব্যাপারটা আছে, যারা আমাদের এখানে সংখ্যালঘু আছে, তাদের বাড়িতে হামলা, অথবা যারা মানে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা যারা ওই সংগঠনে ছিল, তাদের বাড়িতে হামলা, তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া, এই ধরনের কাজগুলো তোমরা করবে না। প্রতিশোধ নেওয়াটা আসলে ভালো না। আমার মনে হয় শান্ত থাকা উচিত এবং বিজয়কে আসলে উপভোগ করা উচিত। এবং আমি আশা করি তোমরা আমার কথা শুনবে। এবং অন্ততপক্ষে আমি মনে করি আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সবাই বাঙালি, বাংলাদেশি, এবং সকলের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত। এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া মানে হচ্ছে আসলে যে স্লোগান নিয়ে তোমরা এগিয়েছিলে, সেই স্লোগান অনুযায়ী তোমরা আসলে কারোর কোনো ক্ষতি করতে পারো না, এবং কারোর উপর কোনো প্রতিশোধ নেওয়া, আমি মনে করি, আমার পরামর্শ হচ্ছে বাড়িঘর ভাঙচুর, মন্দির ভাঙচুর বা প্যাগোডা ভাঙচুর, এই ধরনের কিছু তোমরা করবে না। ভালো থাকবে সবাই। হ্যাঁ, ভালো থাকবে, শান্ত থাকবে, এবং ঠিকমতো লেখাপড়া করে সবাই সবার কাজ, আমরা যেখানে আছি, সক্রেটিস একবার বলেছিল, তুমি তোমার কাজ ঠিকমতো করে যাও, তার মতো দেশপ্রেম আর নাই। আসলে আমি শিক্ষক, আমার শিক্ষাদান এবং সমস্ত সকল কাজ এরকম করে, আমরা যেখানে আছি, তোমরা ছাত্র, তোমাদের লেখাপড়া, সব কিছু মিলিয়ে আমরা সবাই নিজের কাজটা নিজে সুন্দর করে করি, দেশকে ভালোবাসি, এবং আমরা শান্ত থাকি। হ্যাঁ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।